বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি সংবাদ www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল স্টুডিও আইপিটিভি এনএসটিভি। আমাদের এখান থেকে নিয়মিত এনএসটিভি সংবাদের যে সংবাদ অনুষ্ঠান পরিচালনা করছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল শাহিদ গোলদার, ক্যামেরার পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর। এনএসটিভি বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, এনএসটিভি সংবাদ। এনবিআর শাটডাউন ক্লোজড প্রোগ্রাম স্টপ, 5 members advisory committee create. Industrial output plunges by 50%. Revenue collection faces mounting challenge. Visa cards hit remittance and fresh jobs. Business and sharing said along defaulted loans and inflation. NBR deadlock trade of Taka 2500 crore disturbing daily. Save business, solve problems quickly. India cities policy, BD fair policies. 3680 containers stuck in a day. Remittances exceed $30 billion for first time. Government issues ultimatum to NBR officers. Shutdown program closed from NBR officer and staffs. 5 members advisory committee created there. Regional stability at risk for Rohingya pushback. Russia's job market to open doors for Bangladeshi workers. গ্রীষ্মের প্রথম তাপদাহে নাকাল ইউরোপ, ক্রমেই বাড়ছে উষ্ণতা। ডলার রেটে ঋণ ঝুঁকিতে বাংলাদেশ। দৈনিক সবার আগে পত্রিকার সংবাদ। ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা। উপদেষ্টা পরিষদের বৈঠক, মুরাদনগরের ঘটনায় দ্রুততম সময়ে বিচার। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন হবে না। ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার, এনবিআর কর্মকর্তাদের সংকট সমাধানে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন। শাটডাউনে চট্টগ্রাম বন্দরে 2 দিনে 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি। জুলাই সনদ করতে পারা নিয়ে শঙ্কায় ঐক্যমত কমিশন। আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়। আলী রিয়াজ। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি।
নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ সরকার। নাহিদ ইসলাম। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার 5। ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত ও ভিডিও অপসারণের নির্দেশ হাইকোর্টের। ঢাকা ও কুমিল্লায় বিক্ষোভ। 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন। গণ অভ্যুত্থান, চানখারপুলে 6 হত্যাকাণ্ড। গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি ফেরতের দাবিতে তেল আবিবে বিক্ষোভ। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার লক্ষণ দেখি না, আমির খসরু। নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেটের মন্তব্য। গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটানিতে একজন নিহত। রামুতে তরুণীকে ধর্ষণ চেষ্টায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। এক উপদেষ্টা স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করেছেন ফখরুল। ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। ডাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি। বিক্ষোভ, মানববন্ধন। জাকসু নির্বাচনের তারিখ পিছালো। নিউ মুরিং টার্মিনাল হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত আছে কিনা জানতে চেয়েছে হাইকোর্ট। চিকিৎসা করাতে ঢাকায় এসে স্বামী, স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু। এনবিআরের 6 কর্মকর্তার দুর্নীতির তথ্য অনুসন্ধানে দুদক। নারায়ণগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত, অন্তর্বাস পরা অবস্থায় উদ্ধার। ইতিহাস ঐতিহ্যের খড়মের উপরে একটি খবর। এতক্ষণ জাতীয় খবর, এখন এই যে দেশীয় এবং অন্যান্য খবর। ঢাকা ক্লাবের নতুন সভাপতি শামীম হোসেন। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালার গেজেট গ্রহণের আদেশ স্থগিত। কয়েক মাসেই বোমার উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ শুরু করতে পারে ইরান। IAEA বিষয়টি স্বীকার করে ফেসবুকে পোস্ট। বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগাজিন। দুদকের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর অভিযোগ। 4 প্রতারক গ্রেপ্তার। ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 383। মধ্যরাতে ইউক্রেন জুড়ে মস্কোর নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলা। ওয়াজিরিস্তানে হামলায় ভারতকে দোষারোপ ইসলামাবাদের। অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান দিল্লি। জলবায়ু বিপর্যয়, জেন্ডার বৈষম্য তৈরি করেছে মহিলা পরিষদের সবাই বক্তারা। জুলাই শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দেবে তথ্য মন্ত্রণালয়। ন্যায় বিচার ও আইনের শাসনে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। তথ্য সচিব কর্মস্থলে উপস্থিত 14 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত। মুন্সিগঞ্জে আসামিকে ধরতে গিয়ে গুলিতে 3 পুলিশ আহত। কবিতাকে তিনি জীবনের ধ্রুবতারা মনে করতেন। আবু হানা মোস্তফা কামাল স্মরণে সেমিনারে বক্তারা। হাজারীবাগে পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশু সহ দগ্ধ 4। এখন খবর, অন্যান্য খবর। চট্টগ্রামে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটুনি। চা শ্রমিকদের দৈনিক মজুরি 600 টাকা করার দাবি। রাজশাহীতে স্ত্রী, পুত্র সহ আওয়ামী লীগ নেতা রেন্টুর বিরুদ্ধে দুদকের মামলা।
রূপগঞ্জ উপজেলা পরিষদের বাজেট ঘোষণা। কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে জলবদ্ধতা সংকট। বোমা মেরে ইরানকে কিছু করা যাবে না, তাহলে উপায় কি? গগনে গরজে মেঘ, মাটিতে মৃত্যু। নতুন করে খাল খনন কর্মসূচি কেন নয়? অব্যবস্থায় জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখন এখানে খেলার খবর। ব্যর্থতা ভুলে ওয়ানডে রাঙানোর চেষ্টায় বাংলাদেশ। ইতিমধ্যে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ একটি টেস্ট, দুইটির একটিতে ড্র এবং আরেকটিতে ইনিংস এবং ৭০ রানে হেরেছে। সম্মান অর্জন করে নিতে হয়। সোহান, এই যে ক্যাপ্টেন সোহান আর কি পরিস্থিতির কারণে বাদ সাকিব। দ্বিতীয় দিনেও ফিটনেসে উন্নতি দেখছেন কানন। বাহরাইনকে উড়িয়ে দিল বাংলাদেশ। ফুটবলের খবর। ভুটান সিঙ্গাপুরে ম্যাচ আয়োজনে খরচ হয়নি ১ টাকাও। এখানে আর কি এই যে বিশ্বের আরো কিছু খবর। পরমাণু বোমা বানাবে ইরান, ইসরায়েলি হামলার ফল শূন্য। থাইল্যান্ডে কি আরেকটি সামরিক অভ্যুত্থান আসন্ন? নেতানিয়াহু ইসরায়েলিদের বিশ্বাস হারিয়েছেন। এখানে এবার বিনোদন সংবাদ। লজ্জিত বাংলাদেশ তারকাদের প্রতিবাদ। ভেনিসে মেহজাবিন, ঋতুপর্ণা চঞ্চল জুটির সিনেমা। ব্যান্ড নির্ঝরের ২৫ বছর উদযাপন। পারিবারিক গল্পে মালাইকা। এআই নিয়ে সম্ভাবনা ও বিতর্ক। দেশে এআই লাইভ স্কিলিং প্রোগ্রামে বিপুল কর্মসংস্থানের সুযোগ। টেকসই প্রবৃত্তির পথে বড় বাধা লজিস্টিক দুর্বলতা। পিপিপি কাঠামোতে বাস্তবায়ন হবে অর্থনৈতিক অঞ্চলের সোলার প্রকল্প। পিকেএসএফ এর ৫ বছরে মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন। কর্ণফুলী পেপার মিলস পরিদর্শন করলেন শিল্প উপদেষ্টা। এখন এই যে নতুন প্রজন্মের যে খবর আর কি, তাপ প্রবাহ মোকাবেলায় ভূমিকা রাখার অঙ্গীকার করলেন তরুণরা। লং ওয়াক টু ফ্রিডম। ঋতু রূপার চিত্রকর্মে ক্ষত আর অন্যায়ের প্রতিবাদ। চর ফ্যাশনে ভাগাড়ের দুর্গন্ধে সড়কে চলাচলে দুর্ভোগ। বিএম কলেজের শিক্ষার্থীদের ব্লকের কর্মসূচি। কুলিয়ারচরে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কচু চাষিরা। কুমিল্লা নগর ভবনে অর্ধ কোটি টাকার লিফট কোনো কাজেই আসছে না। সামাজিক ব্যবসা বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনায় প্রধান উপদেষ্টা। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় ৩ পরিবর্তন। দুই দেশের মধ্যে বিনিয়োগ অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গুরুত্ব। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের বৈঠক। ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। রিমান্ড শেষে সাবেক সিইসি হাবিবুল আউয়াল কারাগারে। ইভিএম ক্রমে অনিয়ম, ইসির ৬ কর্মকর্তাকে তলব দুদকের। জুলাইয়ে জ্বালানি তেলের দাম একই থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা ও ভুয়া চিকিৎসকের কারাদণ্ড। এনবিআরে অস্থিরতা পর্যবেক্ষণ করছে আইএমএফ। এনবিআর শাটডাউন প্রোগ্রাম ক্লোজ। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন। মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে গেছেন এমআই ফারুকী। শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৩টি পিস্তল সহ গ্রেপ্তার। রাজধানীর ফকিরাপুলে পুলিশকে গুলি।
আজকের ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। সাংবাদিক, সংবাদপত্র, টেলিভিশন মিডিয়া, সংবাদপত্রের সাংবাদিকতা শিক্ষক, উপস্থাপনামূলক একটি খবর। দেশে এখন সংবাদপত্র ৭০টি ওয়েস্টবোর্ডভুক্ত এবং টেলিভিশন মিডিয়া, যেটা আমাদের জাতীয়ভাবে বিটিভি, সেন্ট্রাল যেটা ঢাকাস্থ বিটিভি অনেক দিন যাবৎ বন্ধ, চট্টগ্রামের কেন্দ্র থেকেই প্রচারিত হচ্ছে, যেগুলো সাধারণ মানুষের পাবলিক মানে ব্যক্তিগত মালিকানায় টেলিভিশন চ্যানেল, সোশ্যাল মিডিয়া। এখানে এখন কোনো এইরকম অ্যাক্রিডিটেশনধারী অর্থাৎ অর্জন করেছে এই যে সোশ্যাল মিডিয়ার আর কি অনলাইন নিউজ পোর্টাল 259টি, সংবাদপত্র ভিত্তিক 230টি, আর 29টি হচ্ছে এই লাইসেন্স প্রাপ্ত আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় হতে আইপিটিভি 15টি, যার ভিতরে আমাদের একটি এই যে প্রস্তাবিত এই এনএসটিভি এসএ গোলদা www.dailynewsstar.com, যেটা আমাদের ইউআরএল, এবং টিভি চ্যানেল এনএসটিভি newsstar.tv। অ্যাক্রিডিটেশন সমৃদ্ধ ব্যক্তি বিশেষ ব্যতীত এই যে টক শো, সংবাদ লেখা, সংবাদপত্রের টক শোতে উপস্থিত না হওয়াটাই ভালো। 25 বছর আগের আমার এই সাংবাদিকতা প্রকাশনা আইনের বই, মূল্য 300 টাকা। এখানে একটি সাংবাদিকতা প্রকাশনা আইন, যেটা আইসিটি অ্যাক্ট সমৃদ্ধ, ইউটিউব সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018 বইটির মূল্য 500 টাকা। এখন যে একটা অপপ্রচার করা হচ্ছে, একই ব্যক্তির নামে একাধিক সংবাদপত্র নেওয়ার কারণেই আর কি অপসাংবাদিকতা হচ্ছে। দেশে যে 70টি সাংবাদিক আছে, ওয়েস্টবোর্ডভুক্ত সংবাদপত্র আছে, এছাড়াও আরো যে এই 160টি আর কি সংবাদপত্র, অর্থাৎ 230টি সংবাদপত্র এই মফস্বল ঢাকা সহ আর কি, এর কোনোটাতেই আর কি ওই একাধিক একই ব্যক্তি প্রকাশক সম্পাদক একই সংবাদপত্র 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইনে যেটা আছে আর কি, একই প্রকাশক সম্পাদকের নেতৃত্বে, কর্তৃত্বে, মালিকানায় ছাপাখানায় একই ক্রাইটেরিয়ার একের অধিক পত্রিকা ছাপা যাইবে না। সেই রকমটা 1973 সালে 4টে পত্রিকা ছিল, ইত্তেফাক, আর 3টি, আর 100টি ছিল নিবন্ধন, যাদের দীর্ঘদিন ছাপা না হওয়ার কারণে এই যে সেই 100-150টি এই সংবাদপত্র অটোবাদ হয়ে যায়। যেটা একটা প্রচার আছে আর কি, ওই সরকারের আমলে 4টি বাদে সংবাদপত্র ছিল না, তখন সংবাদপত্রই ছিল 4টি, বাকি 150টি নিবন্ধন ছিল ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। এগুলো প্রকাশ না হওয়া জনিত কারণে একটা নিবন্ধিত সংবাদপত্র 6 মাসে যদি দৈনিক হলে 6 মাস, 3 মাস, অন্যান্য 6 মাস প্রকাশ না হওয়া করলে অটোমেটিক্যালি অটোবাদ হয়ে যায়। সেই রকমটি বাদ হয়ে গিয়েছিল আর কি। আমাদের এখানে বাংলাদেশের সকল সংবাদপত্র যতগুলি আছে, আমি প্রত্যেকটি এই যে সাংবাদিকতা প্রকাশনা আইনের বইয়ে একই ব্যক্তি একাধিক মানে একই ক্রাইটেরিয়ার একাধিক সংবাদপত্রের প্রকাশক সম্পাদক হতে পারবেন না। একাধিক ক্রাইটেরিয়া অর্থ একজন মানুষ প্রকাশক সম্পাদক হতে পারবেন ঢাকাস্থ একটি দৈনিক সংবাদপত্র, ঢাকাস্থ একটি ইংরেজি সংবাদপত্র, বা অন্য কোনো ভাষারও যদি করে তাহলেও আর কি ওই সেই উর্দু, আরবি এইরকমটা হলেও আর কি একই সম্পাদক প্রকাশক বাংলা, ইংরেজি এবং অন্য ভাষার পত্রিকা করতে পারবেন। মফস্বল থেকেও ওই রকম এইরকমটা ভাবে এই যে দৈনিক 2 দিনের, 3 দিনের, 4 দিনের, 5 দিনের, 6 দিনের, 7 দিনের, 15 দিনের, 1 মাসের, এরপরে হচ্ছে এই 1 মাসের, 3 মাসের,
6 মাসের, বৎসরের। একই ব্যক্তি এই সকল ক্রাইটেরিয়ার সংবাদপত্রের প্রকাশক সম্পাদক হতে পারবেন। সেই হিসাবে আমি এই যে আমার যেটা সাপ্তাহিক যশোর টাইমস ইংরেজি সংবাদপত্র, দৈনিক বেনাপোল যশোরের সংবাদপত্র, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, ঢাকাস্থ জাতীয় পিরিয়ডিক্যাল সংবাদপত্র, দৈনিক নিউজ স্টার, দৈনিক সবার আগে। এখানে এখন যে প্রোগ্রাম 1971 সালের রণাঙ্গন মুক্তিযুদ্ধ বিষয়ক এখানে এই যে ঘোষণা, সেইটাই আমি এখান থেকে বলবো। এখন এই মুক্তিযুদ্ধকে নিয়ে নির্বাচন কমিশনে এই যে নতুন নির্বাচনী দল এখানটাই আর কি এই তৈরির জন্য যে 147টি নিবন্ধন জমা দেওয়া হয়েছে, এর ভিতরে কোনো একটি দল আমি খোঁজ খবর নিয়ে দেখেছি ইতিপূর্বে আর কি ওই যে এই রাজনীতিটাও ওইভাবে করেন নাই। তারপরেও আর কি রাজনীতি করতে গেলে যে একটা অফিস লাগে, ব্যবস্থাপনা লাগে, জনবল লাগে, তার সারা দেশে কমিটি লাগে, এই রকমটাও নাই। আর এখানটায় কোনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বিষয়ক কোনো রাজনৈতিক সংগঠন এখান থেকে উপস্থাপিত হয় নাই আর কি। আমি সেই 1971 সালের রণাঙ্গন, স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমানের মাধ্যম দিয়ে ঘোষণা, বঙ্গবন্ধুর ঘোষণা, এইটাই এখানে উপস্থাপন করছি। সারা দেশের 18 কোটি জনগণের এবং বিশ্বের সকল দেশের সকল মানুষের বাংলাদেশ একটা স্বাধীনতা প্রাপ্ত দেশ 1971 সালের জনযুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমি সেই 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ নামকরণটি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। যেই সেক্টরটা বনগা বেনাপোল রণাঙ্গনেরই সেক্টর ছিল। 8 নম্বরের সেক্টরে আরো 7টি উপসেক্টরও ছিল। আমি ওই সেই যুদ্ধ করতে যেয়ে 1971 সালের রণাঙ্গনের আর কি আমি মুক্তিযোদ্ধা। আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। মেজর মঞ্জুর রহমানের আর কি আমার এই নামকরণ করেন শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার। 1971 সাল 7ই মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। সেই বঙ্গবন্ধু ঘোষণা দেওয়ার পরেই আর কি পাকিস্তানি মিলিটারি কর্তৃক তাকে গুম করে নেওয়া হয়। মে 1971 পর্যন্ত বঙ্গবন্ধুর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তখন কৌশলগত কারণে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বললেন বঙ্গবন্ধু ইজ হিয়ার, এই যে কলকাতা, ইন্ডিয়া। তখন ভুট্টো সরকারের পক্ষ পাকিস্তান থেকে বলা হলো নো, বঙ্গবন্ধু ইজ হিয়ার, মায়ার, করাচি, পাকিস্তান। সেই 26-25 মার্চ রাত্রের ঘোষণায় আর কি চট্টগ্রাম থেকে প্রথম তো হান্নান শাহ, এরপর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অস্থায়ী তৎকালীন মেজর, যিনি পরবর্তীতে জেনারেল হয়েছিলেন, বাংলাদেশের এই যে সামরিক প্রধান এবং রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই আর এক অংশে মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 মার্চ 1971 বঙ্গবন্ধুর ঘোষণাটি আবার পাঠ করেন। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার ইন ফেভার অফ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। মুক্তিযোদ্ধাদের কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই, দয়া করে আর কি আমি এই যে 4.5 লক্ষ মুক্তিযোদ্ধার পক্ষ থেকে যে 1 কোটি আর কি ভারতে যারা ছিল এবং বাংলাদেশের তৎকালীন 75,000 বাদে আর কি 6,75,00,000 এই যে বাংলাদেশি সকলেই মুক্তিযোদ্ধা,
সকলের মুক্তিযোদ্ধার মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে আমাদের এই যে নিয়মিত যে অনুষ্ঠান তাবলিগ, বাইতুল মুকাররম, কাকরাইল এবং পীর মুরিদি, আজ আমি একসাথেই 2 মিনিটেই শেষ করে দিব। সময় আমাদের একেবারেই নাই। কয় মিনিট গেছে গো? 25। এখানে এই অনুষ্ঠানটাও আমি 3 মিনিটে আর কি শেষ করব। আমাদের এখনকার যে প্রোগ্রাম বাইতুল মুকাররম এবং এই কাকরাইল খবর আকারে উপস্থাপনা, বিভিন্ন মুসল্লি এবং আমি নিজেও কিউরিসিটি জনিত কারণে নয়, প্রকৃত যেটা বাইতুল মুকাররম এবং কাকরাইল পরিচালনায় যখন বাইতুল মুকাররমের এই যে খতিব ছিলেন উবাইদুল হক হুজুর, তখন থেকেই আর কি আমি এখানে এই যে জুমার নামাজটা পড়তাম। এবং যখন কাকরাইলের আর কি ইঞ্জিনিয়ার মুকিত সাহেব, যাহার মাধ্যমে কাকরাইলটির ডিজাইন এবং মসজিদ প্রতিষ্ঠা করা, সেই মুকিত হুজুরের ওটাও 80 দশকে আর কি কাকরাইল আমি মাঝে মাঝে যাইতাম। আমরা কাকরাইলি পরিবার, আমার গোলদা সিটি জামে মসজিদটা কাকরাইলি মার্কাজ 40 বছর পূর্ব হতে আর কি আমি প্রধান মুতাল্লি এবং গোলদা সিটি জামে মসজিদে এক সময় শুরুতেই আর কি একেবারেই প্রথম দিকে আমি এখানে এই কি বলে নামাজের ইমামতিটাও করেছি। তো সেই জায়গাটাই আর কি বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা ওই ইঞ্জিনিয়ার মুকিত সাহেবের মতো, এবং বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন ভুক্ত এই স্যালারি আকারে এখানে যেমন কোনো ইমামও নাই, এখানটাই কোনো ওই যে জুমার নামাজের খতিবও নাই জাতীয়ভাবে কাকরাইলে। আমার এনএসটিভি টেবিল থেকে আমি একজন তাবলিকি হিসেবে জুবায়ের মহাদয়, আপনি আপনার দলবল নিয়ে কাকরাইলটা ছাড়েন। ইসলামিক ফাউন্ডেশনের প্রতি, ধর্ম উপদেষ্টার প্রতি আমার সবিনয় ও আমার এখানটাই উপস্থাপনা, এই যে কাকরাইল মার্কাজে একজন নিয়মতান্ত্রিক নিয়মিত আর কি সরকারিভাবে এখানে খতিব পেশ ইমামদের নিয়োগ দিবেন। বাইতুল মুকাররমের এই যে খতিব হওয়ার যোগ্যতা যেটাই আছে বাইতুল মুকাররমের, সেই উবাইদুল হক মহোদয় থেকে নিয়ে রুহুল আমিন সাহেব পর্যন্ত যে যোগ্যতায় বাইতুল মুকাররমের খতিব হয়, ওই যোগ্যতায় খতিব নিয়োগ দিবেন ইসলামিক ফাউন্ডেশন। এবং এই যে জুমার যেটা নামাজ আর কি, এই নামাজটা আল্লাহর ঘর বাইতুল্লাহর মতো করেই আর কি এখান থেকে যাতে করে যিনি স্থায়ী অস্থায়ী যে খতিবই থাকুক ওইভাবেই যাতে করে পালন করা হয়। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।